ওয়েলকাম এভরিওয়ান। এখানে একটি গুরুত্বপূর্ণ আপডেট বকেয়া ডিএ নিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন যে কিছুদিন আগে বিগত সরকারের আমলে সুপ্রিম কোর্ট একটি রায়দান করে যে বিগত পে কমিশনের অর্থাৎ পঞ্চম পে কমিশনের যে বকেয়া এআইসিপিআই অনুযায়ী যে বকেয়া ছিল সেই বকেয়ার 25% তৎক্ষণাৎ মিটিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তৎকালীন সরকার গত 13ই মার্চ একটি নোটিফিকেশন জারি করে এবং বলা হয় যে তাতে যে 25% পিএফ অ্যাকাউন্টে দেবে এবং গ্রুপ ডি কর্মচারী এবং যারা প্রকৃতপক্ষে রাজ্য সরকারি কর্মচারী তাদের অ্যাকাউন্টে টাকাটি দেয়। এবং কিছু কিছু ক্ষেত্রে হিসেবের গণ্ডগোল আছে, গরমিল আছে, সেটা অন্য কথা। এখন প্রসঙ্গ হচ্ছে যারা গ্র্যান্টেড কর্মচারী, যেমন শিক্ষক, অশিক্ষক কর্মচারী, পৌরসভা, পঞ্চায়েত ইত্যাদি যে কর্মচারী, তাদের যে অবসরপ্রাপ্ত, তারা কিন্তু কোনো রকম বকেয়া ডিএ বিগত পে কমিশনের একটি টাকাও পায়নি। এবার তাদের নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল। গত 9 জুন 2026 আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে ভাস্কর ঘোষ ও তার দুই প্রতিনিধি আমাদের নবান্নের উদ্দেশ্যে চিঠি লেখেন এবং সেই চিঠিতে কিন্তু ডিএর বিষয় মিটিয়ে দেওয়ার জন্য বলেছেন। এ প্রসঙ্গে একটি খবর প্রকাশিত হয়েছে কলম পত্রিকায়। সেখানে দেখুন কি লেখা আছে। সুপ্রিম নির্দেশে রাজ্য সরকারি কর্মীদের একাংশ বকেয়া ডিএর একটা অংশ পেয়েছেন, অবসরপ্রাপ্ত কর্মীদের একাংশের অ্যাকাউন্টেও ঢুকেছে টাকা। তবে সরকার প্রেষিত কর্মী অর্থাৎ স্কুল, কলেজ, পুরসভার কর্মকর্তারা এখনও পর্যন্ত কোনো টাকা পাননি। অবিলম্বে সরকার প্রেষিত কর্মী অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ মেটানোর আর্জি জানিয়ে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুখ্য সচিব মনোজ আগরওয়ালকে চিঠি দিলেন সংগ্রামী যৌথ মঞ্চ। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবি জানিয়ে আসছেন। এই নিয়ে মামলা করেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। শেষ পর্যন্ত শীর্ষ আদালত 2016 থেকে 2019 সাল পর্যন্ত যা বকেয়া তার 25% দুভাগে মিটিয়ে দেওয়ার কথা বলা হয় সরকারি কর্মীদের একাংশ। এবং দেখুন এখানে লেখা আছে কিন্তু এই সমস্ত কথা লেখা আছে। বৈঠক করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধির সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত সপ্তাহে কিন্তু বৈঠক করেছেন। বৈঠক শেষে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, বকেয়া বৈঠকের পর তারা সন্তুষ্ট। বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায় অক্ষরে অক্ষরে পালন করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। শীর্ষ আদালতের নির্দেশ মেনে বকেয়া ডিএর 25% মেটানোর আশ্বাস দিয়েছেন তিনি। এই নিয়ে কাজ শুরু করতে মুখ্য সচিব ও অর্থ সচিবকে নির্দেশ দেন শুভেন্দু। তো আপনারা কিছুদিন আগেই জানেন যে অবসরপ্রাপ্ত কর্মচারীদের অর্থাৎ রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের একটি নোটিফিকেশন বেরিয়েছে। সেই নোটিফিকেশনে বলা হয়েছে যে 2008 থেকে 2016 পর্যন্ত 2015 ডিসেম্বর পর্যন্ত যে বকেয়া, সেই বকেয়া 100% মিটিয়ে দেওয়া হবে এবং সেটি কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, অর্থাৎ যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। কিন্তু সেখানে কোনো গ্র্যান্টেডের কথা বলা নেই। সেই প্রসঙ্গেই ভাস্কর ঘোষের কিন্তু এই চিঠি দেওয়া হয়েছিল। এবার দেখে নেব ভাস্কর ঘোষের যে চিঠিটা অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যে চিঠিটা দেওয়া হয়েছিল আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়কে, সেটি দেখে নেব। এখানে বলেছেন যে ডিএ এবং ডিআরের ব্যাপারে কথা বলা হয়েছে। কাদের কথা বলেছে? টু দ্য এমপ্লয়িজ পেনশনার্স অফ গ্র্যান্টেড ইনস্টিটিউশন লাইক টিচিং অ্যান্ড নন টিচিং এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট এডেড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এমপ্লয়ি অফ স্ট্যাচুটরি বডিজ, গভর্নমেন্ট আন্ডারটেকিংস, পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কর্পোরেশনস, মিউনিসিপ্যালিটিস অ্যান্ড লোকাল বডিজ। এখানে কিন্তু একটা জিনিস উল্লেখযোগ্য আছে যে এখানে শুধুমাত্র দেখুন এমপ্লয়ি এবং পেনশনার উভয়দেরই কথা বলা হয়েছে। আপনারা জানেন যে এখনও পর্যন্ত কিন্তু গ্রুপ এ, বি, সি এমপ্লয়ি বা যারা গভর্নমেন্ট, পুরোপুরি গভর্নমেন্ট বা আন্ডারটেকিংস, তাদের কিন্তু কেউ পূর্বতন পে কমিশনের একটি টাকাও কিন্তু পায়নি। সে প্রসঙ্গে কিন্তু ভাস্কর ঘোষের টিম অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু গত 9 জুন কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীকে এবং মুখ্য সচিবকে কিন্তু আবেদন করেছেন। এখানে নিচে দেখুন সমস্ত পয়েন্টস কিন্তু ডিটেলসে দেওয়া আছে। এবং আপনারা জানেন যেহেতু মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ইতিবাচক হয়েছে, আমরা শীঘ্রই আশা করতে পারি যে বকেয়া ডিএর ব্যাপারে গ্র্যান্টেড কর্মচারীদের এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের কিন্তু হয়তো খুব শীঘ্রই নোটিফিকেশন বেরোবে। সামনে 22 তারিখে কিন্তু বাজেট আছে এবং সেই বাজেট নিয়ে কিন্তু প্রত্যেকটি সরকারি কর্মচারী যথার্থই আশাবাদী এবং তারা হয়তো আশা করছেন যে একটা বড় শতাংশ ডিএ কিন্তু ঘোষণা হতে পারে। সেটা 20, 22 বা 30, 32% পর্যন্ত হতে পারে। এ ব্যাপারে এখনও কিছু বলা যাচ্ছে না। তবে আমরা আশা করব যে পূর্বতন পে কমিশনের যে বকেয়া আছে সেই বকেয়া যেন খুব তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া হয়, সে ব্যাপারে আমরা যথার্থ আশাবাদী। এ প্রসঙ্গে আমরা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের কাছে কিন্তু যথার্থ রকমভাবেই কৃতজ্ঞ থাকবো যদি সেই বকেয়াটা কিন্তু আমরা পেয়ে যাই। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এই সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব